একটার পর একটা সব চান্স মিস হয়ে যাচ্ছে। বড্ড বার বেড়েছে না এই কনকটা। একটা না একটা ব্যবস্থা বের করতে হবে, নাহলে কোন দিন আমাকে এই বাড়ি থেকে গুড বাই করে দেবে। রাস্তা তো একটা আছে, রাস্তা তো থাকতেই হবে, কিন্তু কি? চাবিটা খুব তো কোমরে দুলিয়ে দুলিয়ে বাড়িতে ঘোরা হচ্ছে, তাই না কনক? এবার দেখ ওই চাবি দিয়ে আমি তোকে কিভাবে টাইট দিই। ভাব ঝিলমিল ভাব, ওই চাবিটাকে কোনো না কোনোভাবে তোকে হাতাতেই হবে। আর সবসময় তো আমার মায়ের বুদ্ধির উপর তো ডিপেন্ড করা যাচ্ছে না, আমাকেই সামহাও একটা না একটা বুদ্ধি বের করতেই হবে। ভাব ঝিলমিল, জাস্ট ভাব কি করা যেতে পারে। মা, সংক্রান্তিতে কাজ বলতে তো এই রাধাকৃষ্ণকে স্নান করানো, অঙ্গরাগ আর ওই নিরামিষ রান্না যেরকম প্রতি বছর হয়। না, ঠাকুরের জন্য আলাদা করে ভোগ রান্না করতে হবে, তারপর নতুন পোশাক আশাক কেনা আছে, কাজ কি কম? ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মা, আমরা সবাই মিলে হাতে হাতে সব করে নেব। আমরা এতগুলো লোক আছি, সবাই দায়িত্ব ভাগ করে নিলেই তো হলো। একদম চিন্তা করো না দিদি ভাই, সব আমি করে নেব। না না, তা কেন? তুই প্রত্যেকবার একা একা সব কাজ করতে যাবি কেন? একা কোথায় দিদি ভাই, তোমরাও তো সবাই আছো। আমাদের কথা বাদ দে, অভ্র সাত্তকী ওদেরও তো উচিত আমাদের সঙ্গে হাত লাগানো। তুমি কাকে পাবে বলো তো দিদি ভাই? অভ্র ছেলে মানুষ, তার মধ্যে আবার চোট লাগিয়ে বসে আছে। সাত্তকী কাজ পাগল ছেলে, আর দাদাকে এসবের মধ্যে ডাকার কোনো অর্থ হয় না। না না ইন্দু, সবাই মিলে হাতে হাতে সবকিছু ভাগ নিয়ে কাজ করবে, আনন্দ করবে, তা না হলে এই সমস্ত করার তো কোনো মানেই হয় না। ওরা করে না এমন তো নয় মা, এইটুকুনি আমি একা সামলে নিতে পারবো, তাই বলছি। তুমি পারো না এমন কিছু আছে ইন্দু? অনেক কিছু আছে মা, কিন্তু আমি তো আর একা নই, আমার সঙ্গে কনক আছে। দিদি ভাই, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, তুমি আমাদের উপরে দায়িত্বটা দাও, দেখো ঠিক ঠিক সময়ে সব কাজ হয়ে যাবে। তুমি শুধু মায়ের সঙ্গে বসে নিমন্ত্রিতের লিস্টটা বানিয়ে ফেলো। যাক, হিন্দু একটা কাজ অন্তত আমাদের জন্য রেখেছে। ও বড় বৌমা, খাতা কলমটা নিয়ে এসো, লিস্টটা করে ফেলি। সবার কথা বললো ছোট, কিন্তু একবারও তো ঝিলমিলের নামটা মুখে আনলো না। খুব সাজ বেড়েছে না? সাজাচ্ছি। একবার চাবির গোছাটা হাতে পাই, তোর সারা জীবনের সাজের ঘটা বের করে দেবো একেবারে। মূর্খটা এখানেই কোথাও রেখেছে চাবিটা, কোমরে যখন নেই তাহলে কপালটাই খারাপ। সাত্তকী আর জাস্ট 2 সেকেন্ড পরে এলেই তো আমার কাজটা হয়ে যেত।
আমি ইচ্ছে করে তখন আপনার উপর খাবারটা ফেলিনি। আমার ভুল হয়ে গেছে, এবার থেকে আর এরকম ভুল তুমি আবার করবে। আমি সত্যি বলছি। সত্যি মিথ্যের কথা নয় কনক, আজকে তো ফার্স্ট টাইম তোমাকে দেখছি না। তোমার মতো একটা কেয়ারলেস মেয়ে আমি আগে কোনোদিন দেখিনি। কেন কেন বলো তো তুমি এরকম? অবশ্য তোমাকে বলে তো কোনো লাভ নেই, কেন আমি বলছি তোমাকে। আর হবে না। কি হবে না? যে স্যুটে তুমি স্যুট ফেলে দিয়েছো সেটা আমার ফেভারিট স্যুট ছিল, ছোট মা গিফট করেছিল আমার। রেডি হয়ে অফিসে যাচ্ছিলাম, বরবাদ হয়ে গেল তোমার জন্য। এখন কাঁদছো তাই না? হ্যাঁ, যাত্রা তুমি এটাই করবে, কাঁদবে। আরে আর তোমার কি মনে হয় বলো তো, কাঁদলে তোমার সব মাপ হয়ে যাবে তাই না? হ্যাঁ, ভুল ভুল ভাবছো তুমি। ব্যাপারটা কি? আমার সব কথা তুমি স্টুপিডের মতো মাথা নাড়ছো কেন? স্টুপিডের মতো আবার কি? ওর মতো বোকা আর গাধা দুনিয়ায় দুটো আছে নাকি? আমি কি বলছি তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আবার অদ্ভুত তো। আপনি তো জিজ্ঞেস করলেন। টু মাচ করো, সব কিছু তুমি শুনছো, বুঝছো, মাথা নাড়ছো। তোমার কি কোনো ব্যাপারে কোনো মতামত নেই? মুখটা দেবে মতামত, তাহলেই হয়েছে। আমি জানি আমার কথাগুলো এই ঘরের বাইরে গেলে তুমি সব ভুলে যাবে, তাই আমিও জানতে চাই কি ভেবে তুমি এগুলো করো। বলো তো কি হলো, বলো, তুমি কি বলবে? স্বামী যদি দেহ হয় তাহলে স্ত্রী তার ছায়া, মামা বলেন। আর বলেন স্বামী আর স্ত্রী হলো এক আত্মা। স্টপ ইট, স্টপ ইট কনক, জাস্ট স্টপ ইট। দে দে না, আরো ভালো করে গুছিয়ে দে। তোমায় কিছু বলতে বললে তুমি বলো না, বলা শুরু করলে থামো না। আমি সত্যি বলছি। Too much করো, you just disgusting. সত্যকে কেলো করেছে, এমনিতেই চাপে আছি, তার মধ্যে আবার ওই মহিলা এসে পড়েছে। উফ ভগবান, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখন যদি কোনোভাবে টেরটি পাই আমি এখানে ঘাপটি মেরে আছি, তাহলে ব্যাস, কনকের বদলে আমাকেই আগে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। কি করি এখন? কিছু কিছু বলবে ছোট মা? হ্যাঁ, সামনেই সংক্রান্তির পুজো, প্রতি বছরের মতন এবছরেও কাঞ্জিলাল শাকরার কাছে ঠাকুরের গয়নাগুলো পলিশ করাতে হবে। তুমি একটু মনে করে ওদের জানিয়ে দিও। হ্যাঁ শিওর। আর কনক, তোমার দায়িত্ব হলো আজ রাতে পুজো হয়ে যাবার পর ঠাকুরের সমস্ত গয়না খুলে আলমারিতে রেখে দেওয়ার। না, কপাল তো দেখছি অতটাও খারাপ নয়। বাঘের ভয় সন্ধে হয়েছে ভেবেছিলাম ঠিকই, কিন্তু এ তো দেখছি কনকটাকে জব্দ করার একটা আশার আলো। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার তোর আমি বধিব পরাণ।
সব দেখে শুনে ঠিক করে রাখবে, কেমন? ব্যাপারটা কি? আমার সব কথা তুমি স্টুপিডের মতো মাথা নাড়ছো কেন? একবার চাবি হাতাতে পারলে কাজ হাসিল। ছোট মা, ছোট মা! বাবা, সাত্তকীর আবার কি হলো? কি হয়েছে ব্যাপারটা একটু দেখতে হচ্ছে তো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।